বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপওয়ার্কে জব পাওয়ার সম্ভাবনা বাড়ানোর জন্য আপনার প্রোফাইল কিভাবে সাজাবেন। তাহলে দেখুন, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে রাইট এ ক্লিয়ার অ্যান্ড কনসাইজ হেডলাইন। আপনাকে পরিষ্কার এবং সংক্ষিপ্ত একটা হেডলাইন লিখতে হবে, দ্যাট ডেসক্রাইবস ইউর স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ। অর্থাৎ যেখানে এই সংক্ষিপ্ত হেডলাইনটার মধ্যে যেন আপনার স্কিল এবং আপনি কোন বিষয়ে এক্সপার্টাইজ সেই জিনিসটা যেন ফুটে ওঠে। তাহলে দেখেন, আপওয়ার্কের যে এটা হচ্ছে হেডলাইন। আমরা যদি প্রোফাইলের মধ্যে আসলাম, এই প্রোফাইলের মধ্যে এই যে এখানে হেডলাইন যেটা, এটা হচ্ছে হেডলাইন। তো এইখানে আপনার স্কিল এবং আপনি কোন বিষয়ে এক্সপার্টাইজ সেগুলো পরিষ্কারভাবে এবং সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন। তারপরে দেখেন 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রিয়েট অ্যান আই ক্যাচিং প্রোফাইল পিকচার দ্যাট রিপ্রেজেন্টস ইউ প্রফেশনালি। তাহলে আপনার প্রোফাইল পিকচারটা যেন একটা প্রফেশনাল মানের হয় এবং আই ক্যাচিং হয়, সেটা আপনি খেয়াল করবেন। এরপরে দেখেন, আপনার এখানে কিন্তু একটা ওভারভিউ লেখার একটা কিন্তু অপশন আছে। এই যে ওভারভিউ, এই ওভারভিউতে এখানে কিন্তু ওরা কিছু পয়েন্ট দিছে যে ডেসক্রাইব ইউর স্ট্রেংথ অ্যান্ড স্কিলস, হাইলাইট প্রজেক্ট অ্যাকমপ্লিশমেন্ট অ্যান্ড এডুকেশন, তারপরে কিপ ইট শর্ট অ্যান্ড মেক শিওর ইটস ইরর ফ্রি। তারপরে দেখেন উপরে লিখছে ইউজ দিস স্পেস টু শো ক্লায়েন্ট ইউ হ্যাভ দ্য স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স দে আর লুকিং ফর। তাহলে আপনাকে এই ডেসক্রিপশানটা এমনভাবে লিখতে হবে যেন ডেসক্রাইব ইউর স্ট্রেংথস অ্যান্ড স্কিলস। আপনার কোন জায়গায় আপনি কোন স্কিলটাতে আপনি ভালো এবং কোন দক্ষতা আপনার আছে সেগুলো আপনাকে তুলে ধরতে হবে। হাইলাইট প্রজেক্টস, বিভিন্ন প্রজেক্টরা হাইলাইট করতে পারেন। অ্যাকমপ্লিশমেন্ট, এডুকেশন, এই জিনিসগুলো আপনি তুলে ধরতে পারেন। তাহলে এক কথায় যদি আমরা বলি, রাইট এ ডিটেল ওভারভিউ। আপনি আপনার ওভারভিউতে যতটুকু পারেন ডিটেল লিখতে চেষ্টা করবেন। অফ ইউর স্কিলস, আপনার কী কী স্কিলস আছে, এবং এক্সপিরিয়েন্স, আপনার কী এক্সপিরিয়েন্স আছে। হাইলাইটিং ইউর স্ট্রেংথস অ্যান্ড অ্যাচিভমেন্ট, এই জিনিসগুলো আপনি সুন্দরভাবে ডিটেলসভাবে তুলে ধরবেন। কারণ এখানে কিন্তু আপনার প্রায় 5000 ক্যারেক্টারের মতো কিন্তু আপনি লিখতে পারবেন। তো 5000 ক্যারেক্টারের মধ্যে সুন্দরভাবে আপনার জিনিসগুলো তুলে ধরবেন। অর্থাৎ আপনি এই 5000 ওয়ার্ডের মধ্যে আপনি এই যেখানে যে জিনিসগুলো আমি সংক্ষেপে বললাম এগুলো সুন্দরভাবে তুলে ধরবেন। এরপরে দেখেন, ফিল আউট ইউর এডুকেশন অ্যান্ড ওয়ার্ক হিস্টোরি সেকশন উইথ রিলিভেন্ট ইনফরমেশন। অর্থাৎ আপনার আপওয়ার্কে দেখবেন এডুকেশনের সেকশন আছে, ওগুলো আপনি ফিল আপ করবেন। ওয়ার্ক হিস্টোরি সেকশন আছে, ওগুলো আপনি ফিল আপ করবেন। রিলিভেন্ট ইনফরমেশন, অর্থাৎ রিলিভেন্ট ইনফরমেশান দিয়ে ওগুলো আপনি ফিল আপ করবেন। ইনক্লুডিং এনি সার্টিফিকেশন, আপনার যদি কোনো সার্টিফিকেট থাকে, আপওয়ার্কে কিন্তু সার্টিফিকেশনের অপশন আছে, ওগুলো আপনি ফিল আপ করবেন। অর অ্যাওয়ার্ডস ইউ হ্যাভ রিসিভ, অথবা আপনি যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন ওই জিনিসগুলো আপনি উল্লেখ করবেন। এরপরে দেখেন, ক্রিয়েট এ পোর্টফোলিও শোকেজিং ইউর বেস্ট ওয়ার্ক অ্যান্ড ডেমনস্ট্রেটিং ইউর স্কিলস। তাহলে আপনাকে ওখানে পোর্টফোলিও সেকশন আছে। তো পোর্টফোলিওতে আপনি কি করবেন, শোকেজিং ইউর বেস্ট ওয়ার্ক, আপনার যে ভালো কাজগুলো আছে সেগুলো তুলে ধরবেন। অ্যান্ড ডেমনস্ট্রেটিং ইউর স্কিলস, এবং ওই পোর্টফোলিওর মধ্যে আপনার স্কিল এবং কাজগুলো যেন ফুটে ওঠে এরকম ভালো ভালো কাজগুলো আপনি কি করবেন, ওখানে তুলে ধরবেন। এই যে যেমন ধরেন এখানে পোর্টফোলিও একটা অপশন আছে, এখানে আপনি যে যে স্কিল আছে, যে যে কাজগুলো পারেন সেগুলো আপনি সুন্দরভাবে এখানে তুলে ধরবেন। আপনি যদি এখানে নতুন হন তাহলে আপনি যে কাজগুলো করছেন কিছু ডেমো তৈরি করে ওই ডেমোগুলো এখানে আপলোড করে দিবেন। তারপরে দেখেন, রিকোয়েস্ট রিকমেন্ডেশনস ফ্রম পাস্ট ক্লায়েন্টস অর কলিগস টু বুস্ট ইউর ক্রেডিবিলিটি। তাহলে আপনি আপনার যে পাস্ট আগের যে ক্লায়েন্টগুলোতে কাজ করছেন তাদেরকে বলবেন যেন আপনাকে একটা রিকমেন্ডেশন করে, অথবা আপনি কলিগ, আপনার আগে যাদের সাথে কাজ করছেন সেই কলিগ থেকেও আপনি চাইলে কিছু রিকমেন্ডেশন নিতে পারেন, যাতে আপনি যে কাজ ভালো পারেন সেটা যেন প্রমাণিত হয়। যেমন দেখেন, এই যে এখানে টেস্টিমোনিয়াল একটা অপশন আছে, এইখানে দেখেন এখানে বলছে টেস্টিমোনিয়াল
এই যে শোকেজিং ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালস ক্যান স্ট্রেংথ ইউর প্রোফাইল, রিকোয়েস্ট এ টেস্টিমোনিয়াল। তো এইভাবে আপনি এখানে টেস্টিমোনিয়াল দিয়ে আপনার নিজেকে যে ভালো কাজ পারেন সেটা সম্পর্কে আপনি তুলে ধরতে পারেন। তারপরে দেখেন কিপ ইউর প্রোফাইল আপ টু ডেট বাই রেগুলারলি অ্যাডিং নিউ প্রজেক্টস অ্যান্ড স্কিলস। অর্থাৎ আপনার প্রোফাইলটাকে রেগুলারলি আপনি কি করবেন, আপ টু ডেট রাখতে চেষ্টা করবেন, যে আপনি নতুন নতুন প্রজেক্ট করতেছেন বা নতুন নতুন স্কিলের কাজ করতেছেন সেই অনুসারে আপনার প্রোফাইলটাকে আপ টু ডেট রাখতে চেষ্টা করবেন। তাহলে দেখেন আপনি একটা জিনিস মনে রাখবেন যে রিমেম্বার ইউর আপওয়ার্ক প্রোফাইল ইজ ইউর ভার্চুয়াল রিজিউম। তাহলে আপনাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আপনার আপওয়ার্ক যে প্রোফাইলটা আছে এটা আপনার একটা ভার্চুয়াল রিজিউম হিসেবে কাজ করবে। অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন টু পটেনশিয়াল ক্লায়েন্টস, অর্থাৎ আপনার এই রিজিউমটা দেখে যেন আপনার ক্লায়েন্ট যেন ইমপ্রেস হয় সেভাবে আপনি এটাকে তৈরি করবেন। সো টেক দ্য টাইম টু মেক ইট প্রফেশনাল, এঙ্গেজিং অ্যান্ড রিফ্লেক্টিং অফ ইউর অ্যাবিলিটিস। তাই আপনি এটাকে সময় নিয়ে এটাকে প্রফেশনাল মানের তৈরি করবেন, এঙ্গেজিং মানে আকর্ষণীয়ভাবে তৈরি করবেন, এবং রিফ্লেক্টিভ অফ ইউর অ্যাবিলিটিস, আপনার যে সামর্থ্য আছে সেই সামর্থ্যগুলো, আপনার স্কিলগুলো যেন আপনার প্রোফাইলে কী হয়, ফুটে ওঠে। তো আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো খেয়াল করে যদি আপনার প্রোফাইলটাকে সাজান তাহলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।